বন্ধুরা, শুভ বিকেল। আবার চলে এলাম নতুন একটা ভিডিও এক্সপ্লোর করতে। আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে, যারা কৃষ্ণ ভক্ত আছে তারা অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি লীলাধারী, তিনি অনন্ত কোটি লীলা করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে ময়ূরমুকুট রাসলীলা। তবে আজকে রাসলীলা এক্সপ্লোর করবো না, আজকে যে লীলাটি এক্সপ্লোর করবো সেটি হচ্ছে ময়ূর নৃত্য লীলা। ভগবান কীভাবে ময়ূর নৃত্য লীলা করেছিলেন, তো চলো আজকে সেই নিয়ে কিছু কথা বলি। একদিন নিকুঞ্জে লীলা করছিলেন রাধাকৃষ্ণ। দুজনকে শৃঙ্গার করছিলেন, অর্থাৎ সাজাচ্ছিলেন। রাধাকে মনের মতো করে সাজাচ্ছিলেন কৃষ্ণ, কৃষ্ণকে মনের মতো করে সাজাচ্ছিলেন রাধা। এইভাবে যখন সাজ তাদের কমপ্লিট হয়ে যায়, তখন রাধারানী কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আমাকে কেমন লাগছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেন, জ্যোৎস্নার চাঁদের মতো। রাধারানী তখন, চাঁদের মতো মানে? আমার মুখে তাহলে কালো দাগ আছে যেমন চাঁদের মুখে কালো দাগ আছে? এই বলে রাধারানী অভিমান করে চলে যায় আর মানগড়ে লুকিয়ে পড়ে। আমরা মানগড়ের গল্প আগেই পড়েছিলাম। ব্রহ্মাচল পর্বতের 4টা মুখ, দানগড়, মানগড়, বিলাসগড়, বিশ্বভানুগড়। এই মানগড়ে কোনো এক জায়গায় বা কোনো এক প্লেসে রাধারানী লুকিয়ে পড়েন অভিমান করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী মান ভাগানোর জন্য ময়ূর নৃত্যলীলা করেছিলেন, ময়ূর সেজে নৃত্য করেছিলেন। এবং এই দেখে রাধারানী অভিমান ভঙ্গ হয়েছিল এবং সঙ্গে ভগবানের সাথে রাধারানী ময়ূর নৃত্য লীলা করেছিল। আজ সেই জায়গা ময়ূরকোট নামে পরিচিত।